এই ১.৫ বছর তো দেশ চালাইছে জামাতে। মুক্তিযুদ্ধকে ফুজি করতে 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 একদল জাহান্নামে চলে গেছে, আর আরেক দল জুলাইকে ফুজি করতে করতে এখন তারা জান্নাতের টিকিট দিতে দিতে তারাও জাহান্নামে চলে গেছে। বাংলাদেশের মানুষ ওরা শুধু ফুগাগান্ডা ছড়াইছে, এবং নির্বাচনের দিন আগের দিন রাত্রে ভাই আপনারা মিডিয়া আপনারাই দেখছেন তারা কি করছে না করছে, ওটা আমরা বলা লাগবো না। সারা দেশের মানুষ বুঝে গিয়েছে যে তারা ক্ষমতা আসলে কি করবে। হাজার হাজার লক্ষ টাকা কোটি টাকা পর্যন্ত তারা বিলাইতেছে। আপনি বলেন বিএনপির কয়জন, বিএনপির কয় সিটের টাকা বিতরণ করছে, বুঝেন নাই? মানুষ বুঝে গিয়েছে। আর এগুলা ওই যে এগুলার আর খাওয়ার নাই, শেষ। প্রোপাগান্ডার দিন শেষ। রাজনীতি কাঁচরা জিনিস, রাজনীতি খারাপ জিনিস। বৈষম্যর জন্য আপনারা আন্দোলন করবেন, আবার যাই দল গঠন করবেন, কোটি কোটি টাকা কামাইবেন, বলবেন যে একটা লোক ওই যে বিএনপির একটা লোক কোন জায়গায় কি ওই 10 টাকার নিচে, ওইটা নিয়ে কোটি কোটি টাকা তারা বাণিজ্য করছে এই 1.5 বছরে। তাদের হিসাব দেও এই 1.5 বছরে কয় কোটি টাকা তারা কামাইছে। বিশ্ববিদ্যালয় ভাত খাওয়ার বিল দিতে পারে নাই, আপনি এখন দামি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে। তাহলে আপনি বুঝেন না তারা কি কত বড় দুর্নীতিবাজ, তারা কত বড় সাদাবাজ। এরপর ফেনীতে বন্যা হয়েছে, ওই টাকা কই? ওই টাকার হিসাব দিছে আজ পর্যন্ত? ফেনীতে তো গিয়েছে সবাই, কয়েকজনে গিয়েছে, তাদের কাছ থেকে ফেনীর জনগণ হিসাব চেয়েছে, তারা তো হিসাব দিতে পারে নাই, পারবেও না। তো তারা হলো দুর্নীতিগ্রস্ত। জুলাই যুদ্ধ এখন অরিজিনাল জুলাই যুদ্ধ নাই, জুলাই যুদ্ধ আমিও, জুলাই যুদ্ধ আপনিও, এখানে যারা আছে সবাই জুলাই যোদ্ধা। একজনের দ্বারাই কিছু হয় নাই। মুক্তিযুদ্ধকে ফুজি করতে 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 একদল জাহান্নামে চলে গেছে, আর আরেক দল 24-এ আসি জুলাইকে ফুজি করতে করতে এখন তারা জান্নাতের টিকিট দিতে দিতে তারাও জাহান্নামে চলে গেছে। আপনি বড় বড় কথা বলবেন, জান্নাতের টিকিট দিবেন, জাহান্নামের টিকিট দিবেন। জান্নাত জাহান্নাম আপনার হাতে না, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আপনি এটা দিয়া মানুষকে ওই যে ভোট কিনবেন, ভাই ভোটের বিষয় হলো মানুষের মনে। আর জান্নাত জাহান্নাম, আপনি ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাবেন। আপনি ভোট দিলে আপনি জান্নাতে চলে যাবেন, মানুষ বুঝিয়ে দিয়েছে। এখন আপনি বলতেছেন কি যে সুস্থ নির্বাচন হয় নাই, আপনি যখন হেরেছেন তখন বলতেছেন সুস্থ নির্বাচন হয় না, যদি জিততেন বলবেন যে আপনি না সুস্থ নির্বাচন হয়েছে। এটা কি আর চলবে না। এগুলা খাওয়ান মানুষ শেষ। এই 1.5 বছরে যা খাওয়ার খাইছেন, যা মানুষকে বিভ্রান্ত করা, যা মব করার করেছেন, আর মব করা যাবে না ইনশাআল্লাহ। তারেক রহমান বলতেছে, আমি একজন জনগণ, তার বাসায় বলতেছে যে সবার আগে বাংলাদেশ, আসেন সবাই মিলে এই বাংলাদেশটাকে গড়ি, এই বাংলাদেশ যেন আর পিছিয়ে না যায়। প্রোপাগান্ডা খারাপ, মানে ও ভালো না, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ি। তারেক রহমান তো বলছে আসেন সবাই মিলে দেশ গড়ি। তারেক রহমান তো একা বলে না যে আমি একা খেয়ে নেব, সব কিছু একা করে দিব। আপনি নির্বাচনে আসেন, নির্বাচন করছেন, আপনারা যা পাইছেন 54 বছরের ইতিহাস আপনাদেরও, আপনারা কি করছেন না করছেন মুক্তিযুদ্ধ। এরপরও মানুষ যাই ভোট দিছে আলহামদুলিল্লাহ বলে। এরপরও এটা নিয়ে যদি বেশি গাড়াগাড়ি করেন, অস্তিত্ব কারোই থাকবে না।